স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ইন্দ্র অভিকে বলে, আমার কাছে একটা খবর আছে, আশ্রয় বাড়ি ভেঙে নাকি ওখানে নতুন করে বাড়ি তৈরি করা হবে। অভি বলে, কি বলছিস? আমার কাছে তো কোর্টের নোটিশ আছে, ওই বাড়িতে সবাই একসাথে আবার থাকতে পারবে, এই নিয়ে আলোচনা করে। আর অভি ছুটিকে বলে, আমি একটু বেরোচ্ছি মিটিংয়ে, আর ছুটিকে অনেক কাজ দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর ছুটিকে শতরূপা ফোন করে বলে, বাড়ি ফিরবি কখন? ছুটি বলে, তোমার ছেলে আমাকে অনেকগুলো কাজ দিয়ে নিজে মিটিংয়ে বেরিয়ে গেছে। শতরূপা বলে, ও আজকে বাড়িতে ফিরুক, আমি দেখছি। এই বলে ফোনটা রেখে দেওয়ার পর অভি যখন বাড়িতে ঢোকে তখন খুন্তি নিয়ে শতরূপা অভির দিকে তেড়ে গিয়ে বলে, তুই ছুটিকে কত কাজ দিয়েছিস? অভি বলে, ছুটি বাড়িতে ফেরোনি? দাঁড়াও, আমি আসছি, এই বলে বেরিয়ে যায়। এদিকে ছুটি অফিসে কাজ করার সময় দরজায় জোরে আওয়াজ পেলে আনন্দ বলে, মনে হয় কোনো চোর এসেছে। এই বলে লাঠি দিয়ে অভিকে না দেখেই অভির ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করলে আনন্দ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর কথায় কথায় ছুটি আশ্রয় বাড়ি যাওয়ার কথা বললে অভি আশ্রয় বাড়ি যেতে বারণ করলে ছুটির কিছুটা অবাক লাগে। তারপর তারা বাড়িতে ফিরে আসলে শতরূপা ছুটিকে খাইয়ে দেয় আর অভিকে কান মুলে দিলে ছুটি বলে, ছেড়ে দাও না। পাশ থেকে স্বর্ণলতা বলে, তোমার জন্যই তো সব হয়েছে, আসলে তোমাদের মধ্যে ভালোবাসা নেই, শুধু তোমরা দেখাও। সেই কথা শুনে অভি ছুটিকে কিছু মনে করতে বারণ করে। তার মধ্যে স্বর্ণলতা কাল শ্রাবণ মাসের সোমবারের পুজো আছে, এই পুজো ছুটিকে করতে বললে অভি বলে, ছুটি এই পুজো করতে পারবে না, তবুও ছুটি পুজোতে হ্যাঁ বলে দেয়। ওদিকে রোমা ইন্দ্রর সাথে রোম্যান্টিক হয়ে আশ্রয় বাড়ির খোঁজ নেয় আর দেবদত্তর ফাঁসির কথা বললে ইন্দ্র বলে, আপনারা কি আশ্রয় বাড়ি ভাঙার প্ল্যান করছেন? রোমা বলে, এসবের আমি কিছু জানি না। কথায় কথায় ইন্দ্র বলে, কাল আপনি মর্নিং ওয়াকে আসছেন তো, আপনার জন্য সারপ্রাইজ আছে। পরের দিন অভি বাড়িতে ছুটিকে দেখতে না পেয়ে খুঁজতে থাকলে স্বর্ণলতা বলে, ওরা সবাই মিলে গঙ্গা স্নান করতে গেছে। সেই মুহূর্তে শতরূপা, ছুটি ও শিখা গঙ্গা স্নান সেরে বাড়িতে আসে।